আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় দিচ্ছেন। এখন আমরা পাট পাট করে এই তিনটা বিষয়ের আলোচনা করব। এক নাম্বার হলো আল্লাহ তাআলা একজন। আল্লাহ তাআলা কয়জন? এটাতে কি কোনো সন্দেহ আছে? তারপরও সন্দেহগুলো আমি ভেঙে দিতেছি। আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তোমরা যদি ধরে নাও রব আরেকজন আছে, অনেক আছে, তাহলে সমস্যাটা কি হবে? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে রব হলো একজন। যদি একাধিক রব থাকতো পৃথিবী তার আপন অবস্থায় টিকে থাকতো না, আসমান ঠিক থাকতো না, জমিন ঠিক থাকতো না, পাহাড় পর্বত ঠিক থাকতো না, মধ্যে যুদ্ধ লেগে যাইতো। যদি রব একাধিক হইতো এই পৃথিবী স্থির থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। আপনারা কি মনে করেন এই পৃথিবীর মধ্যে যদি রব একাধিক থাকতো তাহলে কি এই পৃথিবী ঠিক থাকতো? বলেন তো, একটা মহিলার যদি দুইটা স্বামী থাকে বলেন তো সংসার টিকে? সবাই বলেন না। এক মহিলার কয় স্বামী? দুই স্বামী, সংসার টিকবো? আর যদি তিনটা হয় তাহলে তো প্রত্যেক দিন রাত্রে মারামারি হইব। খাট একটা, স্বামী তিনটা, মারামারি হইব তো 3 বার। কথাটা বুঝেন নাই? এরকম যদি রব যদি সংখ্যা বাড়তে থাকে পৃথিবী টিকবে না। সামান্য সংসার যদি না টিকে তাহলে এই পৃথিবীর মধ্যে যদি রব একাধিক হইতো পৃথিবী কোনোদিন টিকে থাকতো না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে বলেন যদি রব একাধিক থাকতো পৃথিবী টিকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। এই জন্য সূরা বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুনরায় বলতেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের রব হলো একজন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো রব নেই, থাকতেও পারে না। এজন্য রব কতজন? একজন। আরো সুন্দর করে রব যে একজন আছে আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন রব যদি একাধিক থাকতো তাহলে এই রবের পক্ষে কিছু মানুষ থাকতো, ওই রবের পক্ষে কিছু মানুষ থাকতো। এই রব ওই রবওয়ালার ব্যক্তিদেরকে দেখতে পাইতো না, এক রব আরেক রবকে দেখতে পারতো না। দুই রবের ভিতরে যখন যুদ্ধ লাগতো তখন পৃথিবীবাসীও একে অপর উপর যুদ্ধে লিপ্ত হয়ে যাইতো। এক রব চাইতো আজকে পৃথিবীর মধ্যে রৌদ্র হবে, আরেক রব বলতো রৌদ্র হবে না, বৃষ্টি হবে। এক রব চাইতো আমি বান্দাদেরকে রিজিক দেব, আরেক রব চাইতো না আজকে রিজিক দেব না। এভাবে তাদের বাক বিতণ্ডা হইলে পুরা পৃথিবী টিকতো না, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। মুহতারাম হাজিরিন, বলেন তো রব যে একজন এটা বোঝার জন্য কি আমাদের আকল যথেষ্ট না কোরআন হাদিসের দলিল লাগবে? না আকলেই যথেষ্ট? সবাই বলেন না। রব যে একজনেই হতে হবে, একাধিক হইলে যে দুনিয়া টিকবে না, এটার জন্য কি কোরআন হাদিসের দলিলের দরকার আছে না? যে আমাদের আকল আল্লাহ তাআলা দিয়েছেন ওটা দিয়ে বোঝা যথেষ্ট। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা এই মেধা থাকার পরেও চিন্তা করে না, যারা বুঝে না যে রব একজনেই আছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জ্ঞানী তারাই শুধু আমাকে চিনতে পারে, যারা আমাকে চিনে তারা আমার প্রতি ঈমান আনতে বাধ্য হয়ে যায়। অনেক কাফের মুশরিকরা ঈমান আনে কিনা আল্লাহ তাআলার প্রতি? এই জন্য পরবর্তীতে ঈমান আনে। আল্লাহ তাআলা নিদর্শনাবলী দেখার পরে অনেক কাফের মুশরিকরা ঈমান আনে, কারণ তারা জ্ঞানী হওয়ার পরে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে তারা বুঝতে পারছে। এই জন্য তারা ঈমান আনার পরে, বিশ্বাস করার পরে আল্লাহ তাআলাকে রব হিসেবে তারা মেনে নেয়।